আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন স্যারকে গত 20 আগস্ট মঙ্গলবার কতিপয় কিছু শিক্ষার্থী আন্দোলনের নামে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করে। এরপর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উত্তেজনা চলমান থাকে। এরই ধারাবাহিকতায় আজ 22 আগস্ট বৃহস্পতিবার প্রকৌশলী ফরিদ উদ্দিনের কাছে সকল শিক্ষার্থীরা ক্ষমা চেয়ে ফুল শুভেচ্ছার মাধ্যমে পুনরায় তার আসন গ্রহণ করান। আর সেই সাথে শিক্ষক কর্মচারীরা যে কর্মবিরতি পালন করছিল সেটা তারা আজকে প্রত্যাহার করেছে এবং আগামী 25 আগস্ট থেকে রীতিমতো ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটেও স্যার অধ্যক্ষের দায়িত্বে ছিলেন এবং পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় ছাত্রলীগের সদস্যরা তাকে ক্যাম্পাসের যে পুকুর রয়েছে সেখানে তাকে ন্যাক্কারজনকভাবে ফেলে দিয়েছিল এবং সেই সাথে স্যার কারিগরি বোর্ডের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্যার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটকে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ পলিটেকনিক হিসাবে তুলে ধরেছেন। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি আপনাকে যেভাবে হেনস্থা করা হয়েছে বা অপমান করা হয়েছে, এখানে আমরা সাবেক থেকে শুরু করে আমরা যারা আমরা আপনাকে চিনি সবাই অপমানিত স্যার। জি স্যার, আপনি শুধু অপমানিত হবেন, আমরা সবাই অপমানিত স্যার। আমি স্যার একটু আপনার সম্মানটা স্যার আমরা ফিরিয়ে দিতে পারবো না, তবে স্যার আমি একটা দিতে বলি স্যার, আমরা সবাই আমরা ভুল বুঝতে পেরেছি স্যার। আপনি আপনার সমাজ দিয়ে আপনি আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মানিত করতে আমরা সবাই চাই এবং আজকের থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে যারা স্যারের পিছনে কোনো নেগেটিভলি কথা বলতেছে এখনো স্টিল তাদেরকে আমরা এখন থেকে প্রতিহত করবো। স্যারকে জনপ্রযুক্ত সম্মান দিয়ে আমরা স্যার যতদিন এই প্রতিষ্ঠানে আছে আমরা স্যারের পাশে থেকে সবাই কাজ করবো এবং যে দুই চারজন দোষর আছে তাদেরকে আমরা সেভাবে প্রতিহত করবো। আমরা শুধু এই মুখে বললে হবে না, স্যারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্যার যেভাবে বলে সেভাবে আমাদের সবাইকে চলতে হবে এবং স্যার যতদিন আছে আমরা যেন কোনো যৌক্তিক বিষয় হলেও অ্যাগ্রেসিভ না হয়ে যায়। প্রথমে স্যারকে সুন্দরভাবে রিকোয়েস্ট করে বলবো, স্যার যেভাবে বলে সেভাবে সমাধান করার চেষ্টা করবো। স্যার আমি সবার পক্ষ থেকে স্যার বলি, আমি স্যার আসলে সেদিন থেকে স্যার আমি পার্সোনালি স্যার আমার সেদিন আমি আর থাকতে পারিনি, আমি বাসায় আমি রাত 11টা পর্যন্ত স্যার আমি হলে কথা বলছি, এটা সবাই বুঝছে স্যার। দুই চারজন স্যার সবাই আমার ধানের মধ্যে থাকবেই স্যার, আপনি সবাইকে স্যার এক তলায় নেবেন না স্যার। আমি স্যার আপনাকে রিকোয়েস্ট করি স্যার ক্ষমা করে দেন স্যার। সাবেক স্টুডেন্ট আপনার সঙ্গে আছে ছাত্ররা তোমার স্যার পায়ে যেতে পারো না, তোমরা এরপর থেকে কখনো এরকম কিছু করবো না এবং স্যারের সর্বোচ্চ সম্মান দিব। আমরা আমরাও স্যার আমাদের নিজ নিজ জায়গা থেকে স্যার চলে আসছি। সবাই আপনার সন্তান, সন্তানকে সবাই আমাকেও ভিডিও